الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد হারফান হজ কাফেলা এর উদ্বোধন উপলক্ষে আজকের এই জামায়াত যেখানে আপনারা কারি জামালউদ্দিন সাহেব সহ মুহতারাম উলামায়ে কেরাম অনেক আলোচনা করছেন। আল্লাহ তাআলা ওই আলোচনা থেকে আমাদেরকে উপকৃত করেন, ভুলভ্রান্তি থাকলে আল্লাহ পাক মাফ করে দেন। এক সময় ছিল যখন গ্রামগঞ্জে এই ধরনের কোনো আলোচনা ছিল না, মানুষজন উদ্বুদ্ধ হইতো না। হজ ফরজ থাকলেও এই আসবাব উপকরণ না থাকার কারণে গাফলতের মধ্যেই সময় কাটা যাইত, এই আমল থেকে বঞ্চিত থাকতো। এখন এটা ব্যাপক প্রচার প্রসার হইতেছে, বিভিন্ন জায়গায় ট্রাভেলস এবং শাখা প্রশাখা হইতেছে। এর মাধ্যমে গ্রামগঞ্জে যাতায়াত বাড়তেছে, ব্যক্তির কাছে গিয়ে আলোচনা করার কারণে অনেকে উদ্বুদ্ধ হইতেছেন। অনেকেই এই ফরজ হজ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করছেন এবং তারা হজ করার জন্য প্রস্তুতি নিতেছেন। দুটা বিষয়, হজ এবং উমরা। হজ তো ফরজ, উমরা ফরজ না, সুন্নত। আমাদের দেশে বর্তমানে বেশিরভাগ হিরিক পড়ছে উমরা করার জন্য। যাদের সামর্থ্য আছে হজ করার এবং ফরজ হয়, এমন লোকও উমরা করে দায় মুক্ত হয়ে যেতেছে যে হজ আমরা তো গেছিলামই, আল্লাহ করে দেখে আইসা কয় লাগে। এরকম বেশ কিছু লোকের সাক্ষাৎ আমার সাথে হয়েছে, যাদের বাস্তবে হজ ফরজ, তারা বঞ্চিত, তারা আর যাবে না, গেছিলাম আল্লাহ করে দেখে আইসি। এই জন্য এই হজ কাফেলা যারা করেন তাদের কর্তব্য হলো বিষয়টা সম্পর্কে পরিপূর্ণ আলোচনা করা, তাদেরকে অবগত করানো যে আপনারা যারা উমরা যাইতেছেন, আপনাদের সামর্থ্য এই আছে, আপনাদের কিন্তু হজ ফরজ। উমরা গেলে হজ আদায় হবে না, বরং জিম্মাদারি থেকে যাবে, আপনাদের হজ করতে হবে। তার চেয়ে ভালো হবে আপনি এখন যায়েন না, 1.5 লাখ টাকা খরচ করেন না, একবারে হজ চলে যান, তখন উমরাও হবে, হজও হবে। কিন্তু এই বিষয়টা বেশিরভাগ জায়গাতেই আলোচনায় আসে না, গোপন থাকে, যার জন্য বেশ কিছু লোক প্রতারিত হয়, ধোঁকার মধ্যে পড়ে থাকে, গুনাহে লিপ্ত হয়। ঠিক তেমনি যারা হজ করতে যাইবেন, ফরজ আদায় করতে যাবেন, এই হজ উমরাকারীদের সাহায্যকারী হচ্ছে এই হজ কাফেলা বা ট্রাভেলসগুলো। প্রকৃতপক্ষে এনারা ব্যবসা নিয়ত করতে পারেন, একটা ফরজ বা সুন্নত কাজ আঞ্জাম দেওয়ার জন্য আমি রাহবর, পথ প্রদর্শক, সাহায্যকারী, এই নিয়ত করতে পারেন। যিনি সত্যিকার অর্থে এই হজ ফরজ কাজ করায় দিবেন, আমি রাহবর হিসাবে, সাহায্যকারী হিসাবে, তার তো ব্যবসা যা হওয়ার সেটা তো হবেই, কম হোক আর বেশি হোক। কিন্তু এই নিয়তটা থাকার কারণে খেদমতটাও ভালো হবে এবং তিনি নিজেও অনেক হজ উমরার সওয়াবের ভাগী হবেন। আর যদি শুধুমাত্র ব্যবসায়ী লক্ষ্য থাকে, তখনই ব্যবসা জমানোর জন্যই অতিরিক্ত কিছু কথাও বলা হবে আকৃষ্ট করার জন্য, এবং নিয়তটাও সই না থাকার কারণে তার হজ উমরা করার সওয়াব তার ভাগ্যে জুটবে না। ফল কি হবে? ফলে এই হাজি বা উমরাকারী ব্যক্তিরা ওখানে গিয়া বিভিন্ন কথাবার্তা শুই না, এরপরে তারা বিভিন্ন রকম পদক্ষেপ নেবে। এমন এক সময় ছিল যখন এই নিয়ে মারামারি হইতো, দেশের দান ধর্ম করতে হতো, একাধিক দান ধর্ম আমারও যাইতে হয়েছে। এখন ওই পর্যায়ে হয়তো সব জায়গায় নাই, তারপরেও আভ্যন্তরীণ গোলযোগ খুব থাকে, কথাবার্তা গণ্ডগোল সফরের মধ্যে চলতেই থাকে। এই জন্য যিনি এই কাজটা করবেন তার দায়িত্ব হইল নিয়তটা খালিস করা, যে আমি ইবাদত করতেছি, এই ইবাদতটা আঞ্জাম দেওয়ার জন্য রাহবরি করতেছি, পথ দেখাইতেছি। কাজে এইটা আমার আল্লাহর কাছ থেকে পাওয়ার জিনিস, আমি আল্লাহর থেকে পাবো, এই আশা নিয়ে কাজটা যাতে তারা করেন, তাহলে মানুষ প্রতারিত হবে না, আর এই ধরনের পরস্পরে কোনো জয় ঝামেলাও থাকবে না। টাকা পয়সা একটা বাজেট সরকার দিয়ে দেয়, নির্ধারণ করে, হাব থেকেও নির্ধারণ করে, ওই সংখ্যার চাইতে কম নেওয়া
অধিক সংখ্যক হাজি নেওয়ার মানসিকতা যাদের আছে, প্রকৃতপক্ষেই তাদের দ্বারা মানুষ প্রতারিত হয়, আক্রান্ত হয়ে যায়। কারণ 50,000 বা 1 লাখ টাকা কম নিয়ে সুন্দর জায়গায় রাখবো, বান্ধব কাছে রাখবো, এই করব সেই করব বলে তো নিয়ে গেলাম, 50,000 টাকার এই মাসুলটা কে দিবে? এই সুবিধা বাড়তি আসলে পরে যতটুকু খানা একবার কাছে যাওয়া যেত, এখন তো ওইটা যাওয়া যাবে না, দূরেই থাকতে হবে। যে উন্নত বিল্ডিং সম্ভব হইতো সেটা হবে না, একটু নিম্নমানের বিল্ডিং হবে, অনেক কেজি অসুবিধা হবে, এই তখনই ঝামেলাটা বাড়বে। এই জন্য এই ছাড় দেওয়ার দরকার নেই। ভাই আমার এই রেট আছে, সরকারের এইটা আছে, আপনি যদি মনে চান আমার সাথে চলতে পারেন, আমি আপনাকে সেই পথে পথ দেখায় উমরা করাবো, হজ করাবো, এটার দায়িত্ব নিতে পারি। টাকা আমি কম নিতে পারবো না, মিথ্যা কথা বলার দরকার নেই। তাহলে লোকজন প্রতারিত হবে না, আভ্যন্তরীণ গন্ডগোল থাকবে না। যাই হোক, কাজটা ভালো, নিয়ত থাকতে হবে ভালো, উপকরণ থাকতে হবে এরকম সহি নিয়তে উপকরণ এভাবে গ্রহণ করলে আশা করা যায় ঝামেলা থাকবে না। তো এটা যেন খিদমত হয়, খিদমতই লক্ষ্য থাকে। এতে যদি আল্লাহ না করুক 100 ব্যবসা হলো না, বরং 2-5টা ক্ষতিগ্রস্ত হইল, তবু ভালো। মূল কাজ যেটা, সেটা হলো খিদমত এবং সেবা, এবং এই ইবাদতটা করা এবং করায়া দেওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত দিয়ে দেন, তৌফিক দিয়ে দেন। এই আরফান হজ কাফেলাকে আল্লাহ তাআলা কবুল করেন, এবং এর জিম্মাদার পরিচালক, সহকারী পরিচালক যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা এই সুবুদ্ধি দান করেন, যাতে করে তারা সহি সালামতের সব কাজগুলি শরীয়ত নিজ মোতাবেক আঞ্জাম দিতে পারেন। আমি একটু জিজ্ঞাসা করছিলাম শরীফ সাহেবকে যে আপনি সামনে যাচ্ছেন খুব দ্রুতই, 1 সপ্তাহ পরে, যারা আপনার সাথে উমরা করতে যাবে তাদের প্রত্যেকের হজ ফরজ, তারা কি হজ করবে? বিষয় সম্পর্কে অবগত ছিল না, বলতে পারে নাই। তার মানে হলো এইটা, যারা হজের মৌসুমে শাওয়াল, জিলকাদ, জিলহজে মক্কায় পৌঁছে যায়, কোনো কায়দায় তার হজ ফরজ হয়ে যায়, টাকা থাকবে না থাক। একজন লোক উমরা করতে গেছে, তার আসলেই হজ ফরজ না, অত টাকার মালিকও সে না, কিন্তু এই সময়ে গেছে, এই লোকটা কিন্তু হজ ফরজ জিম্মা হয়ে গেল। এখন তো আর লম্বা সময় থাকতে পারবে না, সেখানে বিশেষ শেষে এসে পড়তে হবে, আবার তাই হজ ক্রিয়া করতে হবে। এই বিষয়টা আলোচনা হয় না, চর্চা হয় না, তাতে করে ওই লোকগুলি গুনাহের বোঝা মাথায় নিয়ে আসে। উমরা যদি করতেই হয়, বিষয়টা যা দরকার না থাকে, তাহলে আপনি এই শাওয়াল মাসে পদক্ষেপে নেবেন না, রমজান বন্ধ শেষ, সারা বছর করান, যাতে এই গুনাহের বোঝা ওই লোকও না পায়, আপনারা বহন করতে না হয়। এরকম প্রত্যেক জায়গাতেই ঝামেলাগুলি হইতেছে, আমরা দেখতেছি। এই বিষয়টা সম্পর্কে আমাদের জনগণও ওয়াকিফ না, আমরাও ওয়াকিফ না, যার কারণে বিভ্রান্তির শিকার হইতেছি। এরকম অনেক জরুরি বিষয়গুলি আছে, আপনারা আশা করি অভিজ্ঞ মানুষ পর্যায় করে বিষয়গুলি আপনারা যাই না বুঝা এভাবে পদক্ষেপ নেবেন। আল্লাহ তাআলা কবুল করেন, উত্তরোত্তর তারাক্কি দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা